মাথায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুষ। সবুজ গ্রাম পাথরের শহর, সে তোমার বিজনেস পার্টনার, আজকাল তার সবকিছুতে তোমাকে অ্যাটেন্ড করতে হবে। আমার তো ভয় লাগে, হাত জোর করে বলছি এখন এগুলো বলার সময় না। আমি ঝামেলাটা মিটিয়ে আসি, এসে তোমার সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব। আমার কোনো উত্তর লাগবে না, প্রয়োজন নেই। চুলায় তো দুধ উতলায় খেয়ে ফেলাইলো। আপনি কই থাকেন, কি চিন্তা করেন? এই যে জিনিসপত্র নষ্ট করতেছেন, এইগুলা কি আপনার বাপের বাড়ির থেকে আইছে? বুবু, এসব কি কইতাছ? আমার বাপের বাড়ির থেকে আইবো কেন? আপনার তো কিছু আসবে যাবে না, কারণ আপনার বাপের বাড়ি থেকে আসে না দেখেই তো এই সংসারে কি হইলো, কি আইলো গেল, এই সংসার থাকলো না থাকলো তাতে তো আপনার কিছু যায় আসে না। আপনি খান আর ঘুমান, আর আপনার পোলায় শহরে থেকে খায় আর টাকা উড়ায়। আপনাদের কি সংসার টিকলেও আপনার কিছু না, না টিকলেও আপনার কিছু না, কিন্তু আমার তো গায়ে জ্বলে। আমি এই ছোট্টবেলায় এ বাড়িতে বউ হয়ে আইছি। বুবু, বুবু এটা কি কইলা? সামান্য একটু দুধ পড়ছে, এর লেগে তুমি আমার খাওয়ানে খোটা দিলে বুবু? হায় হায়, তাহলে কি আমি বিরাট অপরাধ করে ফেলেছি? সামান্য দুধ? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার বাউ দুই খান দেন, আমি আপনার পায়ে ধরে মাছ। না না বাবু, বাবু কি করতেছো তুমি? মাপ চাইবা কেন? অপরাধ তো আমি করছি, আমি মাপ চাবো। তুমি যেমন করে এমনি শিখবো, কিন্তু আল্লাহ ভয় লাগে আমার বাপের বাড়ি টানটাই না। তা আনুমকে এই সংসার তো একলা আমার, সামান্য দুধটা গরম করতে দিছি, তাও তুমি উতলায় চুলারে খাওয়ায় ফেলাইলা। হ্যাঁ, আমি তো বুঝতে পারি আমার পোলারা দুধ খাইব, ওটা তো তোমার চোখে সহ্য হইব না, শুধু এই জন্য তুমি চুলারে দুধটি খাওয়াইলা। আমার পোলাগো খাওন তো তুই তোর চোখে দেখতে পারস না। আরে হইছে কি? হ্যাঁ, পাকঘর থেকে মাছ বাজার বানায় ফেলাইছো, গলার আওয়াজ তো রাস্তার লোকজন পর্যন্ত শুনতেছে। কি হয়েছে ওইটা আপনার ছোট বউরে জিজ্ঞেস করেন। কেন তুমি কইলে কি হয়েছে? আমি কইলে তো আবার দোষ হইব। আপনি আপনার আদরের ছোট বউরে জিজ্ঞেস করেন সে কি করছে, সেই খুইলা বলবে আপনাকে সে কি করছে। দুধ উঠে পড়ে গেছে। চুলার পরে বৈশা যদি আগুন সামলাইতে না পারো তাহলে তো দুধ উতলে পড়বই, দুধের আর দোষ কি? এই নিয়ে তো চিল্লি এইটা তুমি বুঝবা, এইটা তোমার মাথায় ধরবো না। তোমার ছোট বউ ইচ্ছা করে এই কাজটা করছে, দুধ তো খাইবো রহিম করি, এই জন্য ইচ্ছা করে সেই দুধটা ফালাইছে। বুবু, তুমি আবার এই কথাটা কইলা? আরে নাগর দেখে তো তোমার গলার জোর বাইরে গেছে গা। বুঝছি তোমরা দুইজন এইভাবে সোজা হবা না, আমার আরেকটা বিয়ে করাই লাগবে, তখন সোজা হবা। দাঁড়াও, বলি খেলাটা শেষ হোক, আমি ব্যবস্থা নিচ্ছি। এই যে তোর জন্যই আমার এখন আবার আরেকটা সতীনের সংসার করা লাগবে। তুই একলা ছিলটা থেকে কম ছিল? আমার মাঝে মাঝে মনে হয় ওটা ভাই, তাইলে পরে আমার মনে একটা শান্তি আসতো। এখন নিজেও সতীনের সংসার করবি, বুঝলি? 3 নাম্বার সতীন আসতেছে, বুঝো? তোমার এখন মন পড়ছে? তোমার স্বামী যারা খান্নিকা করবো তাতে তোমার মন পড়ছে?
দুলাভাই, ওমা, আপু যে বললো দুলাভাই ঘরে, ঘর তো ফাঁকা। দুলাভাই, হ্যাঁ, এই যে শালিকা ঘরেই আছে। ওমা দুলাভাই, আপনি খাটের ছিপায় কি করেন? আপু না বললো আপনি রেডি হতেছেন? মিথ্যা বলছি। দেখো, তোমার আপু রাগ করে বাপের বাড়ি থেকে চলে যাবে, বিষয়টা কেমন না? আরে হাইসো না, তোমার আপুর বিবেচনা না থাকতে পারে, কিন্তু আমার তো জামাই এসে আমার একটা বিবেচনা আছে। এই জন্য খাটের নিচে লুকাইছি। কি ভালো করছি না? একদম ভালো করছেন দুলাভাই। আচ্ছা ঠিক আছে, তুমি বেশি দেরি করো না, তাহলে আবার যদি পুরো ঢুকে যায় তাহলে সন্দেহ করবো, পুরো একটা কেলেঙ্কারি লেগে যাবে। যাও 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 যাও। হ্যাঁ হ্যাঁ, আপনি ভালো করে খাটের চিপে লুকায় থাকেন, ঠিক আছে দুলাভাই? দুলাভাই, এই তুমি যে ছবি তুললা কেন? দুলাভাই, আপনার এই ছবি কখন, কোন সময়, কোন কাজে যে ব্যবহার করব সেটা তো আমি বলতে পারছি না। থ্যাংক ইউ দুলাভাই, আসি। একটু ডিলিট করে দাও। এই শাড়িটা দেখি যে লোনের চেয়েও ডেঞ্জারাস। হ্যাঁ, মানে ভালোবেসে ধরা দিলাম, এখন তো দেখলাম আমি নিজেই ধরা খেয়ে গেলাম। মান সম্মান নিয়ে শ্বশুর বাড়িতে থাকা গেল, কি ধরা গেল। তুই এত পাগল কেন বলতো? হ্যাঁ, মেয়েরা কখনো শুনছিস যে বাপের বাড়ির উপর রাগ করে স্বামীর বাড়ি চলে যায়? দাদি তুমি যাই বলো না কেন, এই বাড়িতে আমরা কেউ ভালোবাসে না, এক ফোঁটাও ভালোবাসে না। তা না হইলে আমরা বিপদের দিনে কেউ আমার পাশে নাই, এই সময়টাতে কেউ আমার কিছু বলতেছে না। শোন, মানুষ নিজের দোষ দেখতে পায় না। তুই আগে নিজের দোষ দেখ, তারপরে তখন দেখবি কারোর উপর তোর রাগ নাই। তোমার একটা কথা বলি, আমি মানছি তো যে আমি ভুলভাল একটা বেফাস কথা বলে ফেলছি, কিন্তু তাই বলে মনি আমার আপন ছোট বোন, ও মানে এতগুলো কথা ঠাস ঠাস করে শোনাই দিল, আমার এইভাবে অপমান করলো। এই মনি তোর বোন না? হ্যাঁ, এক মায়ের পেটে হয়েছিস, তোর স্বভাবের কিছু তো ওর মধ্যেই থাকবে। হ্যাঁ, থাকবে না? বল, তুই আগে নিজে ঠিক হ, দেখবি ও ঠিক হয়ে গেছে। কচু ঠিক হবে। নাতনি রে, আমরা মেয়েরা সত্যি অভাগী। কথাটা কেন বলতেছি শোন মন দিয়ে। এই যে আমরা, হ্যাঁ, এত বাপের বাড়ি, এত আপন, বাপ মা সব, একদিন সব ফালায়া যেখানে ভাগ্য লিখে রাখছে ওইখানে বিয়ে হয়। বিয়ের পরে সেই বাড়ি হয় আমাদের ঠিকানা, ওই বাড়ি হয় আমাদের নিজেদের বাড়ি। আর তাদের মর্জি মতো চলতে হয়, তাদেরকে খুশি করে চলতে হয়, বুঝছিস? ভাইয়ে ভাইয়ে যদিও দেখা হয়, কিন্তু বনে বনে দেখা হওয়াটা একটা যেন স্বপ্নের মতো। মন চাইলেও সব সময় দেখা হয় না, কথা হয় না। এমন একটা সময় আসবে, নাকের পানি চোখের পানি এক করবি, বুকটা ফেটে যাবে, তাও বোনের সঙ্গে দেখা পাবি না। দেখা হওয়ার দরকার নেই, এরকম বোনের সাথে দেখা না হয় ভালো। শোন রে, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবে না, বুঝছিস? আমরা 5 বোন ছিলাম, বিয়ে হয়ে গেল কে কোথায়, 3টা বোন এক এক করে মরে গেল, চোখের দেখাটাও দেখতে পারিনি। সংসার নিয়ে ছেলে পুলে নিয়ে ব্যস্ত, এখন সেই সব নাই। মন চায় যাই, কিন্তু শরীরে কুলায় না। এইসব কথা আমার বলে লাভ নেই দাদি, আমি বলছি আমি আর এই বাড়িতে আসবো না, মানে আমি আর এই বাড়িতে আসবো না। এই আসবি না কেন? এইটা তোর বাপের বাড়ি, বাপ মা যতদিন আছে নিশ্চয়ই তুই আসবি, তারপর যা হওয়ার হবে। এখন এসব রাখতো, যা তোর মা জামাইয়ের জন্য আদর কইরা আচারি গোশ রান্না করতেছে,
দুইজনে মিলে খা, তারে ভালো করে বাইরে দে, তারপর আসিস, গল্প করবো দুইজনে। খালি তো তুমি আমরা থাকার জন্য বলতেছো, অথচ এইবারে আর একটা মানুষও তো আমরা থাকতে বলতেছে না, কেউ তো চায় না, কেন বলবে? না রে, এইটা তোর ভুল ধারণা। তুই তো শুনবি না, সবাই এসে এক এক করে আমারে বলে গেছে সকলে তোরে ভালোবাসে, তুই সেটা বুঝতে পারিস না। আর তুই যদি এরকম করিস, বল জামাইটা এসব দেখলে কি ভাববে? খান বাড়ির একটা ইজ্জত আছে না, সেই বাড়ির জামাই, শত হইলেও পরের ছেলে, তোরই তো মুখ ছোট হবে। হ্যাঁ পাগল, এই খালি তুমি বলতেছো দেখে আমি থেকে গেলাম, তা না হইলে আমি কারো কথা এই বাড়িতে থাকতাম না, খালি তোমার জন্য থাকতাম। হয়েছে, যা, এখন এখানে গজগজ করতে হবে না। দেখ জামাই কিছু চায় কিনা, যা দেখ, যা। পাগল সব। আল্লাহ, আর কিছু থাক আর না থাক, গোসল আর খাওনটা ঠিকই আছে। গোসলে যায় একবেলা, খাওনে যায় আর একবেলা। কি কাজ করতে হবে কবু? এই যে রান্ধনঘরে যে হান্ডি পাতিলটি রয়েছে, ওটি কেটাই মাছবো? বাড়িতে কি দুই সাইডে সাকরানি আছে নাকি আমি মাছু? আমি কি কইছি আমি কাম করতাম না? মাথাটা ঘুরতেছিল, তাই তাড়াতাড়ি গোসলটা ফিরেছি। মাথা ঘুরতেছে এই বয়সে? আল্লাহ রে আল্লাহ, এই বয়সে তোর মাথা ঘুরনের বয়স আছে? হ্যাঁ, হ্যাঁ, কি তোরে ওই যে জড়িবটি আইনা খাওয়াইছিল না তুই নিজে গিয়ে আইনা খাইছো? জি বাবু জি, মুখে কিছু আটকা না, যা আসে তাই করতে থাকো। সে আবার কি রে? সে আবার কি? তুই তো অন্তরে অন্তরে জইলা মইরা যাইতাছ। আমার দুইটা পুলা, আমি 2 ভাগ সম্পত্তি পাবো, তোর একটা। এই জন্য তুই চাইতাছস আমার সমান সমান হইতে, যাতে আর একটা হইলে পারে তুই সমান সমান সম্পদের ভাগ পাস। এটা আমি বুঝি না মনে করছো? আপনার মনের মধ্যে যে কি পরিমাণ শয়তানি, সেটা সরকার না বুঝলেও আমি কিন্তু বুঝি। সবই জন বুঝো, তাহলে এত কথা বলো। বাকি তো এই একটাই রয়েছে। আমি কথা বন্ধ করলে তো তুমি খুশি হও। আমি কথা বন্ধ করে দিমু যখন সরকার আরেকখান বিয়ে করব, দেখমু তুই সতীন লয়ে কেমনে সংসার করিস, হ্যাঁ? কত সুখে থাকিস। ও, সুখের কথা আলাদা, আমার মতো বাঙ্গা ছিল না। আমার সুখের লোক দেখায় লাভ, আমার কপালে সুখ নেব। দিমাগ কত, আমার কপালে সুখ নাই বুবু। সবুজ গ্রাম, পাথরের শহর, জীবন চক্রে ঘুরপাক খায় দলবাজ একা মানুষ, যুদ্ধ ক্ষমতায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুষ। বড় ভাই তুই না খারাপ আছো, খালি নিজেরটা ভাব। ভাইদের কথা তুমি একদমই চিন্তা করো। মানে শিউলির সাথে তুমি কোনো এফোর্ট না দিলে এমনি এমনি শিউলির সাথে তোমার প্রেম হয়ে গেছে। তুমি যদি কোনো রাস্তা তৈরি করো, সেই রাস্তায় যদি মেজো ভাই চেনে, তাহলে কেন হাঁটবে? আরে আমি কি জানি নাকি যে শিউলি আমাদের মনে মনে ভালোবাসে? আমি সহজ সরল মানুষ, সরল ভাবেই তো চলতেছিলাম। তোর কথায় করিম যদি শিউলির প্রেমের প্রস্তাবটা না দিত, তাহলে তো ব্যাপারটা গোপনই থাকতো। আমি সব দোষ আমার, খালি আমার উপরে দোষ চাপাইবো। হাও কথা কইস না জিসান, এমনিতেই আমি খুব ফাপড়ে আছি। আরে নতুন নতুন প্রেম তো, এই জন্য ফাপড় ফাপড় লাগতেছে। কয়েকদিন পর তো খালি আরাম আর আরাম। সব তুই জানোস তাই না? আমি নিজেই আমার অবস্থা বুঝতে পারতেছি না। আমার নাওয়া খাওয়া ঘুম সব আরাম হয়ে যাচ্ছে, আর ও আছে আরামের গান। বুঝছি, ভাবি তোমারে খুব চাপে রাখছে। চিন্তা করো না, এই চাপ আস্তে আস্তে হালকা হয়ে যাবে। এই সব জীবনেও হালকা হবে না। আমি রহিম এই চাপে এমন চ্যাপটা হইছি যে জীবনে আর সোজা হয়ে দাঁড়াইতে পারবো না। কি বলো বড় ভাই, তুমি না কত বড় পালোয়ান। তোমার মতো পালোয়ান রে ভাবি কাজ করে ফেলাইলো। আরে দূর, পালোয়ান তো আমি বলির মাঠে। মেয়ে মানুষের কাছে তো আর আমি পালোয়ান না, তাদের কাছে আমি একটা দুগ্ধপোষ্য শিশু, ওয়া শিশু। বাহ, অল্প কিছুদিনের মধ্যেই তো তুমি
হেভি জ্ঞান নিয়ে ফিরছো প্রেম বিষয়। তোমার দ্বার হবে বড় ভাই, হবে হবে। তুই আবার উল্টাপাল্টা কথা কইতাছিস। আমি কিন্তু তোরে খুব ভালো কইরা চিনি দিছান। তুই উপর দিয়া পানি ঢালোস আর তলা দিয়া গোড়া কাটোস। শিউলি আমারে ভালোবাসে, এই ব্যাপারটা গোপন ছিল, গোপনই থাকতো। আর তোর কি দরকার ছিল আমার ওই আলা বলা ভাইটার কানের মধ্যে বিয়ার পোকা ঢোকানোর? এখন আমাকে মধ্যে যুদ্ধ বাঁধার অবস্থা। তুমি না আসলে বড় ভাই খালি নিজেরটাই ভাব। ব্যস্ত লাগছে তোর কথায়। তোর কথা মতো করিম যদি শিলিরে প্রস্তাবটা না দিত তাহলে তো পুরো ব্যাপারটা গোপনই থাকতো। ও এখন আমার দোষ? সব সময় না বড় ভাই তুমি খালি আমারই দোষ দিলা। মানে এই সারাটা জীবন তোমার বাপ যে তোমার উপকার করতে পারে নাই, ছোট ভাই হিসেবে সেই উপকার আমি করে দিছি, তুমি সেটা কোনোদিন স্বীকার করবা না। তুই আমার কোনো উপকার করস নাই ছোট ভাই, তুই আমারে বাস খাওয়ানোর ব্যবস্থা করছিস। এখন থেকে আমার শিউলি আমারে যখন খুশি তখন বাস দিব, আর আমি রহিম সেই বাস খাইয়েই যাব। তুই আমার এই ক্ষতিটা না করলেও পারতি। এর থেকে তুই যদি বাজার থেকে 2 টাকার বিষ কিনাই না আমারে খাওয়ায় মাইরা ফেলতি, তাও আমি এত কষ্ট পাইতাম না। কি যে কও না বড় ভাই, তুমি মানে এগুলো কি কও? ভাই বিশ্বাস কর, শিউলির সাথে আমার কিছু নাই। যদিও শিউলির আমি মনে মনে খুব ভালোবাসি। এই যে আবার বিশ্বাস করিস আর না করিস, আমি আগেও একা ছিলাম, এখনো একা আছি, ভবিষ্যতেও একা থাকবো। এসব প্রেম ভালোবাসা বিয়ে আমি আর জীবনেও করবো না। সে স্বাদ আমার মিটে গেছে, স্বাদ আমার মিটে গেছে। ঘটনা কি? মানুষ প্রেমে পড়লে এত আপসেট থাকে? তোমার মাইয়া মুক্তা, সে তো দেখি বিয়ার পরে আরো বাচ্চা হয়ে গেছে। একটা কথাও তার কম জানে, সবকিছুতে সে রিয়াক্ট করে। সব তো তোমার দোষ, তুমি প্রশ্রয় দিছো, এখন হজম করো। মানে কি, তোমার সাথে কি আমি 2টা কথা শেয়ারও করতে পারবো না? সব কথাতে এরকম ফুস করে উঠো। শেয়ার করতে তো মানা করি নাই, কিন্তু তুমি যেটা করতেছো এটা শেয়ার না, এটা হলো অভিযোগ। শোনো, তোমার আমি আগে পরে বহুবার বলছি, তোমার মেয়ের জামাই সম্পর্কে আমার কোনো কিউরিসিটি নেই। কিউরিসিটি নাই তাহলে মাইয়ার জামাইরে বাড়িতে তুললা কেন? দূরে আসছিল, দূরেই থাকতো, বাড়িতে তোলনের তো দরকার আসছিল না। দরকার যে ছিল না সেটা আমি বুঝছি, বোঝো নাই তুমি। তুমি খুব ভালো করে জানো মা আমারে কিছু বললে সেটা আমি ফেলতে পারি না, সেই সুযোগটা তুমি দিছো আর আমি বাধ্য হয়েছি। আমি কি এইসব আমার নিজের জন্য করছি? সবকিছু তো আমি তোমার জন্যই করছি। মুক্তা এই বাড়ি থেকে চলে যাওয়ার পরে তুমি একটা বার দেখছো মুক্তার নাম উচ্চারণ করতে? মাইয়ার নাম উচ্চারণ করো নাই ঠিকই, কিন্তু রাতের বেলা লুকাই লুকাই ঠিকই মাইয়ার জন্য কাঁদছো। কাঁদছি মাইয়ার জন্য না, কাঁদছি নিজের অভিমানের জন্য। থাক হইছে, এসব কথা এখন বইলে আর কি লাভ হইব? সেই আর কি, কি যে হইছে ভাবলে এখনো মেজাজ খারাপ। মায়াটা এমন একটা ছেলেকে পছন্দ করলো যে কোনোভাবে কোনো দিক দিয়ে খান বাড়ির সাথে যায় না, জোর করে চালাই নিতে হচ্ছে। এই যে আবার শুরু করলা। শুরু করছি তার কারণ আছে। সবুজ গ্রাম, পাথরের শহর, জীবন চক্রে ঘুরপাক খায় দলবাজ একা মানুষ। যুদ্ধ ক্ষমতায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুষ। সবুজ গ্রাম